হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। ইনডোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি হচ্ছে 500-700 বছর আগে পুরনো রহনপুর জেলায় রহনপুর থানার সোনা মসজিদ একটি মসজিদে। তো আমি আজকে আপনাকে ঘুরে দেখাবো। আসলে অনেক পুরনো একটা মসজিদ, ইতিহাসের অনেক কথা এখানে লেখা রয়েছে। চলুন আপনার ভিতরে দেখাবো। এই সেই পুরনো মসজিদ। এটা আগের 20 টাকা নোটে ছিল এই মসজিদটা, এখন অবশ্য চেঞ্জ হয়েছে। এটা প্রায় 700 বছর আগের পুরনো মসজিদ। আমি এখানকার স্থানীয় একজনের হুজুরের সাথে কথা বলছি। আপনি এখানকার? না না হুজুর না, হুজুর আছে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কত সালে 1500 14 খ্রিস্টাব্দ নাকি বলে। আচ্ছা আচ্ছা অনুমানিক। আচ্ছা আচ্ছা, সুলতান সালাউদ্দিন, এটা তো না, আলাউদ্দিন। আলাউদ্দিন। আলাউদ্দিন, আচ্ছা হোসেন আচ্ছা, শাহ আলাউদ্দিন। হোসেন শাহ আলাউদ্দিন। আচ্ছা, শুনতে পারলেন। নির্মল করেছে এবং ভিত্তি স্থাপন করেছেন মনসুর খান। ভিত্তি স্থাপন করেছেন হচ্ছে মনসুর খান এবং নির্মাণ করেছেন হোসেন আলাউদ্দিন। মসজিদটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। মসজিদে কোনো ইটা ব্যবহার করা হয়নি আর কি। মেন ফটকের সামনে আরবি অক্ষরে কিছু লেখা। মসজিদটির কারুকর্ম খুব সুন্দরভাবে আসলে করা হয়েছে। তখনকার আমলের এত সুন্দর কাজ করাটা খুব কঠিন ছিল আমি মনে করি, বাট এত সুন্দর করে করা হয়েছে। সম্পূর্ণ পাথরের উপরে ডিজাইনটা করা। যারা এখনও দেখেন নাই বা কখনো আসেননি, দেখে নিতে পারবেন। তারা মসজিদের ভিতরে দেখাচ্ছে আপনাদেরকে। এটা হচ্ছে মসজিদের ভিতরের ফলক। ভিতরে লাইট খুবই কম, শুধুমাত্র নামাজের সময় লাইট জ্বালানো হয়। এটা হচ্ছে মসজিদের মেম্বার।
মসজিদটির ভিতরের অংশটা 8টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। মসজিদটির চতুর্পাশে এরকম অনেক ফাঁকা জায়গা রয়েছে। এটা দ্বিতীয় তলা ওঠার সিঁড়ি। মূলত দ্বিতীয় তলা কোনো নামাজ হয় না, এটি একটি সুন্দর করে পরিপাটি করে সাজানো মসজিদটি। আমি এখন এই মুহূর্তে হচ্ছে পিছন সাইডে, এটা হচ্ছে রাস্তা, এটা ইন্ডিয়া বর্ডার, ঠিক বর্ডার রাস্তার সাথেই হচ্ছে মসজিদটি। আমি রয়েছি মসজিদের পিছন সাইডে। মসজিদটির যতটুকু অংশ সীমানা রয়েছে, প্রচুর সীমানাটাই এইভাবে সীমানাটা করা হয়েছে। মসজিদের ঠিক পাশেই বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবরস্থ করা হয়েছে। এখানে দুটি কবর রয়েছে মূলত। আর এখানে রয়েছে মেজর নাজমুল হক, কোথায় উনি কিভাবে শহীদ হয়েছেন তার সম্পূর্ণ বিবরণ এখানে দেওয়া হয়েছে। মসজিদটির ঠিক সামনে অসংখ্য কবরস্থান রয়েছে। কবরগুলো এভাবেই সুন্দর করে পরিপাটি করে সিমেন্ট দিয়ে করা হয়েছে। মসজিদটির ঠিক আউটসাইডে রয়েছে অজুখানা, এখানে অজু করা হয়। আর ঠিক পাশে রয়েছে ওয়াশরুম। আমি যদি দূর থেকে আপনাদেরকে দেখাই, মসজিদটা মূলত এরকম। আমি যদি আরো দূর থেকে মসজিদটি দেখাই, মসজিদটি মূলত এরকম। তো আজকের মতো এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আসবেন। পুরনো চিত্র দেখতে অনেক ভালো লাগে।